ফাটল ধরেছে বরিশাল ঢাকা মহাসড়কের বামরাইল সেতুতে। ৭ বছরের পুরনো এই সেতুর নিচে বালুর বস্তা দিয়ে যান চলাচলে সচল রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে ৫ টনের বেশি মালবাহী ট্রাক চলাচলে নিষেধ করে সাইনবোর্ড দেওয়া হলেও এখনও ২০ টনের বেশি পণ্য নিয়ে যাতায়াত করছে ট্রাক। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিধান সরকার। বিধান, এই সেতুর ফাটল সম্পর্কে সড়ক বিভাগ কি অবগত রয়েছে কিনা, তারা কি বলছে এই বিষয়ে, আর এলাকার লোকজন কি বলছে বিষয়টি নিয়ে জানাবেন। সড়ক বিভাগ তো জানি এবং যেহেতু ঢাকা বরিশাল মহাসড়কের একটা ব্যস্ততম এলাকা আপনার এই সেতুটি উজিরপুরে বামরাইলে, এবং এই সেতুটি বয়স প্রায় ৬০ বছরের উপরে। এবং এছাড়া আমরা এই দুদিন আগেও দেখলাম সেখানে আবার কিন্তু আরো একটি সেতু আপনার ফাটল ধরেছে, যেটা হলো আপনার কাশিমাবাদ সেতুতে একই সড়কে ঢাকা বরিশাল মহাসড়কে, সেখানেও কিন্তু আপনার স্টিলের প্লেট লাগানো হয়েছে, ঝালাই করতে দেখেছি আমরা। এবং এর পাশাপাশি আরো একটি সেতুতে তারা দুটি ওই এলাকাটা থেকে কাছাকাছি এলাকায় ৩টি সেতুতে তারা কিন্তু স্পিড ব্রেকার দিয়েছে, যাতে করে যান চলাচলে মানে ওখান থেকে যে সরাসরি যেন যান উঠতে না পারে। কিন্তু এখান থেকে ভারী ট্রাক চলাচল করে এবং আপনাকে দেখাতে পারি যে যানগুলো, যেসব ভারী যান চলাচল করে থাকে এই সড়ক ধরে, এবং সবসময় প্রায় সড়ক বিভাগ যে কথাটা বলছে তাতে প্রায় ১০,০০০-এর উপরে প্রতিদিন এই যে যানবাহন বিভিন্ন ধরনের পণ্যবাহী ট্রাক এগুলো চলাচল করে থাকে। এর ফলে এই সড়ক ধরেই কিন্তু আপনার শুধু কেবল ঢাকা নয়, অন্যান্য দেশের অন্যান্য স্থানেও কিন্তু এই দক্ষিণাঞ্চলের এই প্রধান সড়ক ধরেই যাতায়াত করে থাকে। এবং স্থানীয় লোকজন বলছে, এবং তারা ভীতির মধ্যে থাকে না। আমরা যখন বাস চালকদের সাথে কথা বলছি, ভারী পণ্যবাহী ট্রাক চালকদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা যখন এই যে সেতুর উপরে ওঠে তখন একটা জার্কিং করে, মানে সেতুতে যার ফলে ওঠার পরেই তাদের একটা ভয়াবহ ভিতরে একটা ভয়াবহ অবস্থা সবসময় বিরাজ করে তাদের মধ্যে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এবং ওখানে স্থানীয় লোকজন এবং আশেপাশে যারা দোকানি রয়েছে, যারা ওখানে সেতু লাগোয়া দোকান দিয়ে থাকেন, ব্যবসা করে থাকেন, তারা বলছেন যে কোনো সময় সেতু ধূসর করতে পারে, যেহেতু এটা ১ বছর আগে সেতুটি আপনার কিন্তু এই যে ফাটল ধরেছিল। তারপর কিন্তু এই সড়ক বিভাগ মাসখানেক আগে তারা কিন্তু সেখানে বালুর বস্তা দিয়ে এখন কিন্তু সেতুটিকে টিকিয়ে রেখেছে। এবং সড়ক বিভাগের যে এখানে যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী তিনি যে কথাটি বলছেন, যে এটি যেহেতু ৬ লেনে উন্নত হয়েছে মহাসড়কটি, তারা এখন কিছুটা সময় নিচ্ছেন। আর যেহেতু তাদের যে পরিদর্শক দল প্রতিদিনই তারা দেখছেন সেটির কি অবস্থা রয়েছে, যে বড় ধরনের কোনো ফাটল বা বড় ধরনের কোনো বিকল্প ডাইভারশন পথ তারা তৈরি করার প্রয়োজন আছে কিনা সেটি তারা বিবেচনায় আনছেন। যেহেতু জমি অধিগ্রহণ হয়ে গেছে ৬ লেনের জন্য, সেহেতু তারা এখন এই সেতুটির জন্য তারা এখনই যে বরাদ্দ ক্ষেত্রে তারা ভাবছেন, যদি এটা ঝুঁকিপূর্ণ একেবারে খুবই হয়ে যায় যান চলাচল। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন এই বিষয়টি যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার।